শুরু হচ্ছে আজকের গল্প। বাবা মানেই বাড়াবাড়ি। কলমে মাধবী ভট্টাচার্য। বাজার সেরে বাড়ির পথে যেতে চৌরাস্তার মোড়ে এসে থমকে দাঁড়ালেন সুপ্রকাশ বাবু। হলুদ টি শার্ট পরা বখাটে টাইপের একটা ছেলের সাথে হাত নেড়ে নেড়ে কথা বলছে যে মেয়েটা, ওটা তো তিতাস। ও এ সময় এখানে কেন? ওর তো কলেজে থাকার কথা। সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কলেজে স্পেশাল ক্লাস আছে বলে। এই তাহলে স্পেশাল ক্লাসের নমুনা। সুপ্রকাশবাবু চট করে আড়ালে সরে গেলেন। লক্ষ্য রাখতে হবে মেয়ের উপর। অনেকক্ষণ কি সব আলোচনা করে তিতাস উঠে বসল বকাটে ছেলেটার বাইকে। এক হাতে জড়িয়ে ধরল ছেলেটার কোমর, অন্য হাতে ধরে রইল ব্যাগ। তারপর তারই নাকের ডগা দিয়ে তারই মুখে ধোয়া ছেড়ে বাইকটা চলে গেল তারই মেয়েকে নিয়ে। রাগে গা জ্বলছিল সুপ্রকাশবাবুর। মেয়ে প্রেম করছে, তাও অতি বখাটে এক ছেলের সাথে। ছি 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 ছি। তিতাসের নজর এত নিচু জানতেন না। এবার থেকে মেয়েকে চোখে চোখে রাখতে হবে। বাড়ি ফিরে থমথমে মুখে পরমাকে বললেন, তোমার মেয়ে লায়ক হয়ে উঠেছে, প্রেমিক জুটিয়ে ফেলেছে একখান। সেই প্রেমিকের চেহারা দেখলে তুমি ভিমড়ি খাবে। বলো কি? তিতাসের প্রেমিককে কোথায় দেখলে তুমি? বিস্ময়ে পরমার ভ্রু আকাশ ছুতে চাইছে। এই তো বাজার সেরে ফেরার পথে চৌরাস্তার মোড়ে তোমার মেয়েকে প্রেমিক শুদ্ধ ধরে ফেলেছি। ধরে ফেলেছ? তারপর কি করেছ? পরমার বিস্ময় বেড়ে যায়। আরে ধরে ফেলেছি মানে দূর থেকে দেখেছি। কিছু করার আগেই তো তোমার গুণধর মেয়ে হুঁশ করে ধোঁয়া ছাড়িয়ে বেরিয়ে গেল আমার নাকের ডগা দিয়ে। ধোঁয়া ছড়িয়ে? বলো কি? তিতাস আজকাল সিগারেটও খাচ্ছে নাকি? আক্ষরিক অর্থেই পরমার মুখ হা হয়ে যায়। এ ধোঁয়া সিগারেটের ধোঁয়া নয়, ওই বখাটে ছোড়ার বাইকের ধোঁয়া। বিরক্তি চেপে বললেন সুপ্রকাশ। তাই বলো? ভারী আশ্বস্ত দেখায় পরমাকে। মেয়ে সিগারেট খায় না তাতেই অনিশ্চিন্ত। এদিকে মেয়ে কোন বখাটে ছোড়ার পাল্লায় পড়েছে সেটা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। অতিমাত্রায় সরল এই মহিলাকে নিয়ে কি যে করেন। রাগ চেপে পরমাকে এক কাপ চা করে আনতে বললেন। পরমাকে বলে কোনো লাভ নেই, যা করার তাকেই করতে হবে। ছোটবেলা থেকে মেয়েকে বড্ড আদরে মানুষ করেছেন। সেই আদরে কি শেষে বাদর তৈরি হলো? মা বাবার সম্মানের কথা না ভেবে এ কোন ছেলের সাথে মিশছে? বিকেলে অফিস থেকে ফিরে চা খেতে খেতে পরমাকে জিজ্ঞেস করলেন, তিতাস এখনো ফেরেনি? "আহ, আজও টিউশন ক্লাস আছে, একেবারে ক্লাস শেষ করে বাড়ি ফিরবে।" চিন্তিত মুখে চায়ে চুমুক দিলেন সুপ্রকাশ। একটু পরে তিতাস বাড়ি ফিরতে গম্ভীর মুখে বললেন, কোথায় ছিলে সারাদিন? জানো না বুঝি, কলেজে ছিলাম, একেবারে টিউশনি ক্লাস করে ফিরলাম। তিতাস দাঁড়িয়ে পড়েছে। সকালে বাড়ি থেকে বেরিয়ে সোজা কলেজে গেছিলে? না তো আর কোথায় যাব? তিতাসের দুচোখে রাজ্যের বিস্ময়। কেমন অম্লান বদনে মিথ্যে বলছে। রাগ ধরছিল সুপ্রকাশের। মাথা ঠান্ডা রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে শীতল গলায় বললেন, তোমাকে যে আমি আজ সকালে চৌরাস্তার মোড়ে একটা ছেলের সঙ্গে আড্ডা দিতে দেখলাম, তারপর ছেলেটার বাইকে চেপে চলে যেতেও দেখলাম। আমি একটা ছেলের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, আবার বাইকেও চেপেছিলাম? কি বলছো বাবা? তোর মাথা ঠিক আছে তো? চশমার পাওয়ারটা না হয় আরেকবার চেক করিয়ে নিও। তিতাস কিছুই জানে না। চশমার পাওয়ার আমার ঠিকই আছে, যা দেখেছি ঠিকই দেখেছি। এবার বলো ছেলেটাকে। সুপ্রকাশবাবু গম্ভীর গলায় বললেন, কোন ছেলের কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। শিশুর সারল্য মেয়ের চোখে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। পিত্তি জ্বলে যাচ্ছিল সুপ্রকাশের। মেয়ে নিপুণ অভিনয়ে ডাহা মিথ্যে কথা বলা শিখেছে, কিন্তু আর কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। মেয়ে বড় হয়েছে, বেশি কিছু বলতে গেলে আবার উল্টো পাল্টা কিছু করে না বসে। যা করবেন খুব ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে করবেন। মেয়ে যেন কিচ্ছুটি টের না পায়। মেয়েকে আর জোর না করে ছেড়ে দিলেন। মনে মনে স্থির করলেন মেয়ের উপর গোয়েন্দাগিরি করতে হবে, কিন্তু এত সময় তো নেই। পরমার বুদ্ধির উপরে একেবারে আস্থা নেই। অনেক ভেবে চিনতে পরের দিন থেকেই অসুখের অজুহাতে অফিস থেকে 7 দিনের ছুটি নিলেন। মেয়ের উপর কড়া নজর রাখতে হবে। সকাল থেকে পাহারায় রইলেন।
তিতাস তৈরি হয়ে যেই কলেজে বেরোলো, চুপি চুপি পিছু নিলেন। এগিয়ে দেখলেন তিতাস রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। একটু পরেই রাম ছাগলের মতো দাঁড়িয়েওয়ালা মেয়েদের মতো পেছনে ছুটি করে চুল বাঁধা বিশ্ববখাটে সেই ছোড়া ধূমকেতুর মতো বাইক নিয়ে হাজির হলো। তিতাস আহ্লাদিত মুখে বাইকের পেছনে চেপে বসে উধাও হয়ে গেল। এর মানে প্রতিদিন ওই ছোড়ার বাইকে চেপে এই কলেজ যায়। ঠিক আছে, হাতে নাতে ধরবেন একদিন ছোড়াকে। তিতাস চলে ডালে ডালে, তিনি চলেন পাতায় পাতায়। বাপটাকে দেখতে হবে তো। পরদিন আগে ভাগে অটোতে চেপে রেডি হয়ে রইলেন। তিতাস বাইকে চেপে রওনা হতেই তাদের পিছু নিলেন। ছেলেটা কলেজের সামনে তিতাসকে নামিয়ে দিল। একটু দূর থেকে নজর রাখলেন সুপ্রকাশ বাবু। দুজনে অনেক সময় ধরে হাসাহাসি চলল। দাঁতে দাঁত চেপে দেখছিলেন সুপ্রকাশ। ছেলেটা চেহারা দেখেই রাগ ধরছে। ছোট লোক মার্কা রাম ছাগল টাইপ চেহারা। তিতাস কি করে ওই ছেলেকে পছন্দ করলো কি জানি। ইচ্ছে করছিল ক্যাক করে চেপে ধরেন ছোকরাকে, কিন্তু প্রচন্ড রাগ হলেও সঠিক সময়ের অপেক্ষায় রইলেন। তিতাসের সামনে ঝামেলা করলে উল্টো ফল হতে পারে। একটু পরে তিতাস ভেতরে ঢুকে যেতে রাম ছাগলটা বাইক নিয়ে রওনা হলো। তিনিও পিছু নিলেন। কিছু দূর গিয়ে একটা দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে সিগারেট কিনল ছোড়াটা। আয়েশ করে সিগারেট ধরিয়ে সবে এক টান দিয়েছে, পেছন থেকে গিয়ে ওর ঘাড় চেপে ধরলেন। আমার মেয়ের পেছনে যে ঘুরঘুর করছো, আমার জামাই হবার মতো কি যোগ্যতা আছে তোমার? দৃশ্যতই ঘাবড়ে গেল ছেলেটা। সুপ্রকাশের কঠিন মুঠিতে ফাঁদে পড়া পাখির মতো ছটপট করতে করতে বলার চেষ্টা করল, জামাই মানে? ন্যাকামো হচ্ছে, হুঙ্কার দিলেন সুপ্রকাশ। কি বলছেন আঙ্কেল, কে আপনি? ছোকরা গোবেচারার মতো মুখ করল। আমি তিতাসের বাবা, যাকে তুমি প্রতিদিন বাইকের পেছনে নিয়ে ঘুরঘুর করো। এবার বলো তো, কি যোগ্যতা আছে তোমার? কি করো তুমি? আমি মিস্ত্রি, বাড়িঘর তৈরির কাজ করি। ছেলেটা বলেই ফেলেছে। সুপ্রকাশ মর্মাহত। মিস্ত্রি? বাড়িঘর তৈরির কাজ করে? শেষ পর্যন্ত এই? কোনো মতে বললেন, তুমি রাজমিস্ত্রি? তাই বলতে পারেন। ছোকরা কাচুমাচু। ফেটে পড়লেন সুপ্রকাশ। বামন হয়ে চাঁদে হাত বাড়াও? আমার মেয়ের যোগ্যতা জানো? পড়াশোনা শেষ করলে উজ্জ্বল ভবিষ্যৎ ওর সামনে। কোন সাহসে ওর সাথে মিশতে এসেছো? ছেলেটা অধবদনে চুপ করে রইল। দাওয়ায় ঠিক জায়গায় পড়েছে ভেবে খুশি হয়ে উঠলেন সুপ্রকাশ। খুশি মনে অফিস জয়েন করলেন ছুটি শেষ হওয়ার পর। তিতাসকে আরো দুদিন ফলো করে দেখেছেন। ছেলেটাকে আর দেখতে পাননি। বাঁচা গেল। তিতাসকে নিয়ে আর ভাবনা নেই। এই ছেলে মনে হচ্ছে আর তিতাসের সাথে মিশতে সাহস করবে না। ভাগ্যিস চেহারা দেখেই বুঝেছিলেন, নইলে কি হতো। সুপ্রকাশ স্বস্তির শ্বাস ফেললেন। দিন 15 কেটে গেল নির্বিঘ্নে। এক সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে চমকে গেলেন সুপ্রকাশ। ড্রয়িং রুমে অচেনা লোকের ভিড়। সেই বদ ছেলেটাও রয়েছে ভিড়ের মাঝে। ও এখানে কি করছে? কত বড় সাহস তোমার! বাড়িতেও এসে উপস্থিত হয়েছ। এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও দেখি, চেঁচিয়ে উঠলেন সুপ্রকাশ। কেন আঙ্কেল? ছোকরা নিরীহভাবে বলল। কেন বুঝতে পারছো না? এক্ষুনি দূর হও। পরমা ধমকে উঠেছে। কাকে কি বলছো? ওরা তিতাসের জন্য সম্বন্ধ নিয়ে এসেছেন। তাদের ছেলের বউ করতে চান তিতাসকে। কোন ছেলে? সুপ্রকাশ হতভম্ব। ওই তো ছেলে বসে আছে তোমার সামনে। হাসি মুখে রাম ছাগলটাকে দেখিয়ে দিল পরমা। তেলে বেগুনে জ্বলে উঠেছেন সুপ্রকাশ। এই ছেলের সাথে তিতাসের সম্বন্ধ? তোমার মাথা খারাপ হয়েছে? কেন? পরমা হতভম্ব। জানো ও কি করে? রাগে হাত পা ছুড়ছেন সুপ্রকাশ। তিতাস হেসে ফেলেছে। সেদিনও মজা করেছিল বাবা। তুমি যা ভাবছো ও তা নয়। মানে? ও বাড়ি ঘরের নকশা তৈরি করে, আর্কিটেক্ট, মিস্ত্রি নয়, বুঝলে এবার? তিতাস বেদম হাসছে। সুপ্রকাশ বাবুর সব রাগ মেয়ের উপরে গিয়ে পড়ে। তাকে এভাবে বোকা বানানো? তুই এতদিন মিথ্যে বললি কেন আমাকে? আগে তো সব খুলে বলতে পারতিস। তুমি এত রেগে মেগে জিজ্ঞেস করছিলে, ভয় পেয়ে গেছিলাম। তিতাস কাঁদো কাঁদো গলায় বলল। ঘর শুদ্ধ সবাই হাসছে। রাগ চেপে সুপ্রকাশবাবু গাম্ভীর্য স্বরে বললেন, এক্ষুনি তিতাসের বিয়ে দেব না। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াক, তারপরে তারপরে দেখা যাবে। আরে নিশ্চয়ই,
আসলে আমরা শুধু আলাপ করতেই এসেছি, ছেলের বাবা তাড়াতাড়ি বলেছেন। আয়ান মিটিমিটি হাসছিল। সুপ্রকাশ ভারী কি ভঙ্গিতে বললেন, গুরুজনদের সম্মান দিতে শেখো হে ছোকরা, সেদিন এমন ফাজলামি না করতেই পারতে। আসলে আঙ্কেল, আপনি সেদিন জামাই হতে পারি কিনা জিজ্ঞেস করলেন, তাই আর কি। আয়ানের মুখে জ্বালা ধরানো হাসি। এই ফিচেল তার জামাই হবে ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে তিতাস সুখে থাকলেই তার আনন্দ। এই ফিচেলকেই অগত্যা মেনে নিতে হবে। দীর্ঘশ্বাস ফেললেন সুপ্রকাশ। তিতাস তখন ঝলমলে হাসিতে তাকিয়েছিল আয়ানের দিকে। শেষ হলো আজকের গল্প বাবা মানে বাড়াবাড়ি। কলমে মাধবী ভট্টাচার্য।